হ্যালো বন্ধুরা, শিখা স্পাইসি কুকিং চ্যানেলে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি খুবই টেস্টি ফুলকপি ভাপা রেসিপি। এই ভাপার রেসিপিটি একটু অন্যভাবে বানাতে হবে। তো আমি ফুলকপিগুলোকে প্রথমে হাফ বয়েল করে নিয়েছি লবণ দিয়ে, সামান্য পরিমাণ লবণ দিয়ে হাফ বয়েল করে নিয়ে এবার আমি তেলে ভেজে নিচ্ছি। আর এই ভাজাতে আমি লবণ আর হলুদ ব্যবহার করব না। তো ফুলকপিটা ভাজা হয়ে গেল গল্প করতে করতে, এবার আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে নিয়ে নিলাম পরিমাণ মতো পোস্ত আর কালো সর্ষে। পোস্তটা বেশি থাকবে, সর্ষের ভাগটা কম থাকবে। তো এটা প্রথমে গুঁড়ো করে নিয়ে এবার সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা পাকা দুটো লঙ্কাই আছে। তো কাঁচা পাকা লঙ্কাটা দিয়ে এবার জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার মশলার পেস্টটা করে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা, মশলার পেস্ট করা হয়ে গেল। দেখুন এরকম হয়েছে মশলাটা। বন্ধুরা, কপিগুলো লাল লাল করে ভেজে নিয়ে নামিয়ে নিলাম। তারপরে কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা রিফাইন্ড অয়েল, একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম কিছুটা কালো জিরা। এবার আমি এখানে মশলাটা দিয়ে দেব, যেই মশলাটা পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেব। এবার হালকা হাতে মশলাটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো ভাপার রেসিপিটি যদি আপনারা এভাবে বানান তাহলে কিন্তু ভাপাটি খেতে খুবই টেস্টি হবে। আর জলটা একটু সেদ্ধ করে ফেলে দিলে কিন্তু কপির ভিতরে কোনো সারের গন্ধ থাকে না। তো মশলাটা হালকা নেড়ে চেড়ে দিয়ে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে দিলাম। এবার আমি জল দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে। আবার ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার মশলাটাকে আরও 3 থেকে 4 মিনিট আমি জাল করে নেব। তো জাল করে নিয়ে এবার ভেজে রাখা কপিগুলো দিয়ে দেব। ভেজে রাখা কপিগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবার এই একই সঙ্গে আমি দিয়ে দিব লবণ আর কিছুটা সামান্য পরিমাণ চিনি। পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম, এবার চিনিটা দিয়ে দিব। বন্ধুরা, চিনি লবণ দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো খুব সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেল। এবার একটা থালা দিয়ে আমি ঢেকে রাখবো। গ্যাসের ফ্লেমটিকে লো করে দিয়ে আমি আরো 10 মিনিটের মতো জাল করে নিলাম। এখন দিয়ে দিব কিছুটা কুচানো ধনে পাতা। এবার ধনে পাতাটা ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, ধনে পাতা দেওয়ার পর নেড়ে চেড়ে দিয়ে আরো 1 মিনিটের মতো জাল করে নেব। তারপরে আমি নামিয়ে নেব। তো এবার কিন্তু রান্নাটি পুরোপুরি কমপ্লিট। তো বন্ধুরা, পোস্ত সর্ষে দিয়ে ফুলকপির ভাপা রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো? যদি রেসিপিটি দেখে ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আর মাঝে মাঝে এরকম নিরামিষ দিনে কিন্তু বানিয়ে খেতে পারেন ফুলকপির ভাপা রেসিপি। খেতেও কিন্তু অসাধারণ লাগে। আর আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।